হ্যালো বন্ধুরা, দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ওই যে আগের ভিডিওতে দেখলেই যে আমরা ফিজিওথেরাপি করতে গিয়েছিলাম, তো বললামই যে একটু ঘুরতে যাব। তো সেই জন্যই বেরিয়েছি, বাড়িতে গেলাম, দিয়ে হেলমেট নিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম, যেহেতু এই দিকটায় পুলিশ থাকে, পুলিশ ধরার ভয় আছে। তো আমরা যাচ্ছিলাম নৃসিংহদেবতলা, আমাদের এখানে ঠাকুরতলাতে নৃসিংহদেবতলা। তো সবাই নিশ্চয়ই জানো। তো দেখো 4 গেট পার হয়ে গেলাম, তারপরে এইদিকে যাচ্ছি সোজা রাস্তা, কোনো গলি টলি নেই, সোজা রাস্তা গেলেই হবে। তো এই যে দেখো নদীর ধারে চলেই এসেছি, একটা ছোট্টখাট্টো পুকুর বলবো না নদী বলবো জানি না। তো এই মঠ এই যে একটা এখানটায় আছে, মনে হচ্ছে যে মায়াপুর কিংবা নবদ্বীপ চলে এসেছি। তো দেখো ভেতরে ঢুকে যাচ্ছি। সকালের দিকটায় প্রচণ্ড ভিড় হয়, কারণ মন্দির খোলা থাকে, পুজো হয় সেই সময়। এখানে প্রচণ্ড ভিড় হয়, সব রকম পুজো হয়, গাড়ি পুজো, অন্নপ্রাশন, আরও অনেক কিছু হয়। তো আমরা একটু দাঁড়ালাম, সেদিন বৃষ্টি পড়ছিল, তো খানিকক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, তারপর আমরা যাচ্ছি। ভয়ও লাগছিল যে বৃষ্টিতে ভিজে না যাই, বৃষ্টি যেন চলে না আসে। তো ওই যে দেখো এই নদীটার ওখানটায় গেলাম, তো একটু ভিডিও করে নিলাম। সামনে যেহেতু অনেকে বসেছিল, তাই নিচ দিয়ে আর যেতে পারিনি। আর এই ফুলগুলো অনেক দিন পরে দেখলাম। তারপরে যেহেতু মন্দির বন্ধ ছিল, তো ঠাকুর দর্শন করতে পারিনি, এমনি প্রণাম করে আবার ওখান থেকে বেরিয়ে গেলাম। তো এইটা ফেরার সময় একটা অন্য দিক দিয়ে ফিরেছি, অন্য রাস্তা। তো হচ্ছে আমরা চিনি না, ফার্স্ট টাইম গিয়েছি। তো ওখানে একজন চেনা ছিল আমার বরের, তো সে আসলো, তার এই যে স্কুটি নিয়ে যাচ্ছে যে দাদা আগে আগে, তো তার পেছনই আমরা যাচ্ছিলাম। তো হচ্ছে এই যে দেখো দারুণ একটা জায়গায় চলে এসেছি, ভাইরাল তালতলা যেমন হয়, এটা তাল গাছ নয়, তালতলা নয়, আর গ্রামের মধ্যে দারুণ পরিবেশ। এখানে নাকি ফটোশ্যুট হয়, তারপরে হচ্ছে কি বলে বিয়ের আগে ওই প্রি ওয়েডিং শ্যুট, ওগুলোও হয়। তখন রাস্তা ফাঁকা থাকে, আর এমনিও রাস্তা ফাঁকা, খুব একটা যে গাড়ি ঘোড়া চলছে তা না, দু একটা মোটরসাইকেল সাইকেল, এরকম গ্রামের মধ্যে যেহেতু যাই। তারপরে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে, সবুজ প্রকৃতির, আকাশটা সেদিন দারুণ ছিল। তো আমরা বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মেঘলা মেঘলা আবার করে আসছে, সেহেতু বাড়ির দিকে রওনা দিলাম। সন্ধেও হয়ে গেছিলো। তো বাড়িতে আসার পথে সিঙ্গারা এনেছিলাম সবার জন্য, অনেক দিন খাওয়া হয়নি সিঙ্গারা, তো সবার জন্য আর কি নিয়ে নিচ্ছি। 4 জন ছিলাম, তো 8টা সিঙ্গারা এনেছিলাম। তো ঠাকুনি পুজো করছিল জন্য, সন্ধে দিচ্ছিল, তো সেই জন্য আমাদের 3 জনের জন্য নিয়ে নিলাম, আমি, আমার বর আর আমার শাশুড়ি। তো এবার সিঙ্গারাটা খাবো, আর ঠাকুনির জন্য যে দেখিয়ে দিলাম, 2টো রেখে দিলাম।